কি যে কষ্ট হইতেছে, হাগাই বাইর হইতেছে না। বিয়ের পরে বউয়ের হাতের রান্না খাওয়ার পর থেকে হাগা একদমই বন্ধ হয়ে গেছে। আগে কি সুন্দর বাথরুমে যাইতাম, মনের সুখে হাঁকতাম। এখন শালার কোন দিন যে ঠিক মতো হাঁকছি এটাই খেয়াল নাই। ওরে, পেট ভর্তি শুধু গ্যাস আর গ্যাস। নিজেই গন্ধের জ্বালায় মইরা যাইতেছি। কালকে রাতে কি যে খাওয়াইছে আমারে আল্লাহ জানে। হাগাটাও হইতেছে না, দূর ছাতার মাথা। ওই দাঁড়াও, বাইর হইতেছি। একটু শান্তি মতো হাঁকতেও দিতেছো না। এই, কি করতেছো তুমি এতক্ষণ ধরে? কত আগে বাথরুমে ঢুকছো, এখনো বাইরে হইতেছো না? আমিও তো যাবো নাকি, তাড়াতাড়ি করো। কি চিল্লাচিল্লি লাগাইছো কিসের জন্য? আর শুনো, এখন থেকে তুমি আর রান্না বান্না করো না। কোন একটা বুয়ারে রাখো কামে, হে অ্যাটলিস্ট তোমার থেকে ভালো রান্না করবো। কি কি বললা তুমি? আমার রান্না তোমার খাইতে ভাল লাগে না? বুয়া রাখা লাগবে এখন রান্না করার জন্য? আর শুনো, তুমি যে ফালতু বাজার করে নিয়ে আসো তা দিয়ে যে খাইতে পারতেছো এটাই অনেক। সরো এখন সামনে থেকে, মানে বাথরুমে যাইতে দাও। কখন থেকে বাথরুম আটকায় বসে আছি। শোনো, 10 মিনিট পরে যাবা, বুঝছো? না, আমি আর ওয়েট করতে পারবো না, আমি এখনই যাবো। তুমি সরো আমার সামনে থেকে। আরে বুঝতেছো না কেন? মাত্র একজন বাথরুম থেকে বাইর হইছে আর তুমি সাথে সাথে ঢোকার জন্য লাফালাফি করতেছো। বুঝতেছো না এখন গেলে গন্ধে অজ্ঞান হয়ে পড়ে থাকবা, তখন কে তোমার হসপিটালে নিয়ে যাইবো?